ঈদে জানমালের নিরাপত্তায় পুলিশের নানামুখী তৎপরতা, আর্থিক প্রতিষ্ঠানে বাড়তি নজর। বেড়েছে চোরাচালান, দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় পণ্য, অবৈধ প্রবেশ বন্ধের দাবি। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে বিশাল টার্গেট শ্রীলঙ্কার, জিততে হলে করতে হবে বিশ্ব রেকর্ড। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, জিআই সত্ত্ব নিয়ে টানাপোড়েনে বেড়েছে টাঙ্গাইল শাড়ির চাহিদা, ঈদে 400 কোটি টাকার বেচা কেনা। ঈদে ঘরমুখো মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতের নানা ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ। মার্কেট আর আর্থিক প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে বাড়তি নজর। এছাড়া ছিনতাইকারী, মলম পার্টি সহ অপরাধী চক্র ধরতে চলছে অভিযান। 21 টেলিভিশনের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পুলিশের একাধিক ইউনিট প্রধান। ফারুক হোসেন তানবীরের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। সম্প্রতি ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল পুলিশের চেকপোস্ট। রুটিন কাজের বাইরে আসন্ন ঈদ সামনে রেখে নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে পুলিশের এই কার্যক্রম। ঢাকা রেঞ্জ পুলিশের প্রধান বলছেন, এবারের ঈদ উপলক্ষে নিরাপত্তার কোনো ঘাটতি হবে না। মলম পার্টি, অজ্ঞান পার্টি এবং সংঘবদ্ধ ছিনতাইকারী দল এই ঈদের মৌসুমগুলোতে খুব তৎপর হয়ে ওঠে এবং তারা বিভিন্ন রুটে এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। তো আমরা তৎপর আছি, যারা অতীতে রেকর্ড আছে যাদের নামে বা যারা সংঘবদ্ধ অবস্থায় থাকতে পারে, আমরা তাদেরকে সার্চ করে খুঁজে বের করার চেষ্টা করছি। আমরা একই সাথে যারা যাত্রী থাকবেন তাদেরকে অনুরোধ করব, কোনো অবস্থাতেই কারো কাছ থেকে, অপরিচিত কারো কাছ থেকে কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না দয়া করে। সড়কের নিরাপত্তা ও পুলিশের সেবার মান নিয়ে চালক ও যাত্রীদের রয়েছে ভিন্ন মত। ভালো গাড়ি যাচ্ছে, কিছু দুষ্ট লোক দাঁড়ায় সেটা নিঃস্ব করে দিল প্যাসেঞ্জারদের বা যাত্রীদের, বা হয়রানি করলো। এটা যেন না হয়, এটা নজরদারি বাড়ানো দরকার। পকেট মার বা কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি কোনো কিছু না হয়, আমরা সেই প্রত্যাশাই করি। রাস্তাঘাটে দোকানপাট, ফুটপাতে এইগুলো যাতে হাইওয়ে রোডে না থাকে, এটা প্রশাসন লক্ষ্য রাখবে। নিরাপত্তার অংশ হিসেবে হাইওয়ে পুলিশের সদর দপ্তর থেকে সারা দেশে নিয়োজিত নিজ সদস্যদের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। বিশেষ বিশেষ জায়গায় যেখানে একটু যানজট প্রবণ আছে, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা ওয়াচ টাওয়ার করি, স্পেশাল এই মোটরসাইকেল পেট্রোলগুলো আমরাকে রাখি, কারণ যানজটের মধ্যে কিন্তু স্লো গতির ভেহিকেলের মধ্যে কিন্তু অনেক সময় আমাদের পেট্রোলগুলো যেতে পারে না। তারপরে পিকেট থাকবে, নানানভাবে কিন্তু এই ব্যবস্থাগুলো নেওয়া আছে। সাদা পোশাকেও আমাদের নজরদারি থাকবে। সড়কের নিরাপত্তা এবং ট্রাফিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে। কিছু ড্রোন আছে যেগুলো কথা বলা সম্ভব, পিএ সিস্টেম আছে, স্পিকার আছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা এই ট্রাফিক ম্যানেজমেন্টেও কিন্তু আমরা এটা ব্যবহার করবো এবং ট্রাফিক রুলসগুলো প্রতিপালনের ক্ষেত্রে আমরা নির্দেশনা যেমন আমাদের পুলিশ অফিসারদেরকে, পুলিশ সদস্যদের দিতে পারবো এবং সাধারণ যারা যাত্রী রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দিতে পারবো। তবে সব মিলিয়ে ঈদ নিরাপত্তায় কোনো ছাড় নয় বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। হাই পুলিশের তরফ থেকে, বাংলাদেশ পুলিশের তরফ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বেনাপোল থেকে আসা ট্রেনে ভারতীয় অবৈধ পণ্য প্রকাশ্যেই ঢুকছে যশোরে। শহরে বড়বাজার থেকে এসব পণ্য নির্বিঘ্নে চলে যাচ্ছে দেশ জুড়ে। ঈদ উল ফিতর ঘিরে এই চোরাচালান আরও বেড়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বেনাপোল থেকে খুলনা পর্যন্ত 4 বার যাতায়াত করে কমিউটার ট্রেন, মাঝে পড়ে যশোর। যে দুবার বেনাপোল থেকে ছেড়ে আসে, সে দুবারই ট্রেন ভরা থাকে চোরাচালানের পণ্যে। যশোর রেল স্টেশনে ট্রেন থামতেই বগি থেকে অবৈধ পণ্যগুলো দ্রুত নামিয়ে নেন বহনকারীরা। এরপর একপাশের গেট দিয়ে বের হয়ে রিকশা বা ভ্যানে উঠিয়ে চলে যান বড়বাজারে। কথা বলতে গেলে ছবি তুলতে নিষেধ করে দ্রুত সরে পড়েন চোরাই মাল বহনকারীরা। বড়বাজারের আলুপট্টি ও ফেন্সি মার্কেটের সাইনবোর্ডবিহীন অর্ধশতাধিক দোকানে চলে ভারতীয় অবৈধ পণ্যের বাণিজ্য। তবে সাধারণ ক্রেতাদের কাছে বিকিকিনি হয় না।
কুরিয়ার সার্ভিসে পণ্য চলে যায় রাজধানী ঢাকাসহ দেশজুড়ে। কোনো কোনো দোকানি অবশ্য কৌশল হিসেবে কিছু দেশি পণ্য সাজিয়ে রাখেন দোকানের সামনে। এটা কি সাবান? এটা হচ্ছে হারমোনি সাবান ভাই। কোন দেশে? এটা ইন্ডিয়ান। এগুলো তাই? হ্যাঁ। ঈদের আগে এমন প্রকাশ্যে চোরাচালানে ক্ষতির শিকার বৈধ ব্যবসায়ীরা। বাজারে ভারতীয় পণ্যের অবৈধ প্রবেশ বন্ধের দাবি তাদের। যাতে অবৈধ পথে পণ্যগুলো না ঢোকে এবং যারা বৈধ পথে মালগুলো আনছে তাদের ব্যবসার ক্ষতি যাতে না হয় এই বিষয়টা সরকার নজরে রাখবে। অবৈধ পথে মাল প্রবেশ করলে আমার সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের যারা বৈধভাবে ব্যবসায়ী যারা ব্যবসা করছে আমাদের এই ব্যবসায়ীরা তাদের সাথে কম্পিটিশনে পাচ্ছে না। চোরাচালানে রেল স্টেশনকে প্রকাশ্যে ব্যবহার প্রতিরোধে কোনো ভূমিকা নেই রেল পুলিশের, তবে বক্তব্য দিতে অস্বীকার কর্মকর্তার। তবে তথ্য প্রমাণ থাকলে ব্যবস্থা নেবে পুলিশ। যদি ভারতে এরকম অবৈধ পণ্যের সুনির্দিষ্ট তথ্য থাকে আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং আইনের আওতায় নিয়ে আসব। দেশি পণ্যের বাজার ধস প্রতিরোধে চোরাচালান নির্মূল চান সাধারণ ভোক্তারাও। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সাভারে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণে 2 জন নিহত, আহত অন্তত 10 জন। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সাভারে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 10 জন। ফায়ার সার্ভিস জানায় ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পাথর দিয়ে সড়ক নির্মাণের কাজ চলছে। ভোরে একটি তেলবাহী ট্যাঙ্কার পাথরে লেগে উল্টে গিয়ে আগুন ধরে যায়। এ সময় আগুনে পুড়ে যায় আরও 5টি গাড়ি। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ওই নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের সাভারে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে ঈদ সামনে 30 থেকে 32 লাখ টাঙ্গাইল শাড়ি বাজারজাত হয়েছে। 400 কোটি টাকার শাড়ি দেশ ও দেশের বাইরে ভারত সহ বিভিন্ন দেশে গেছে। উৎপাদকরা বলছেন টাঙ্গাইল শাড়ি জিআই সত্ত্ব নিয়ে টানাপোড়েনে দেশ বিদেশে চাহিদা বেড়েছে। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ঈদ সামনে রেখে নতুন ডিজাইনের কটকি, হাফ সিল্ক, টাঙ্গাইল জামদানি, সফট সিল্ক সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি হয়েছে টাঙ্গাইলের শাড়িপল্লীতে। এছাড়াও মাসলাইন কটন ও তন্তুজ সিল্ক, মসলিন জামদানি, টিস্যু জামদানি, গ্যাস কটন, তসর সিল্ক, দোতারি সিল্ক, সুতি জামদানি, কাতান, বালুচুরি, বেনারসি সহ নানা রঙের মনকাড়া শাড়ি তো আছেই। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসছেন শাড়ির রাজধানী পাথরাইলে। টাঙ্গাইল তাঁতের উপরে অন্য কোনো কিছু হয় না। শাড়ির মান বড়, কাপড় ভালো, মানে রঙও ভালো থাকে। টাঙ্গাইলের শাড়ি অনেক ভালো, মানে অনেক উন্নত, সেজন্য আমরা এখান থেকে নেই, দামে সাশ্রয় পাওয়া যায়। প্রত্যেকটা ঈদেই আমরা টাঙ্গাইলের শাড়ি কেনার জন্য টাঙ্গাইল শহরেই আসি। আমার ভালোই লাগছে, আমি 2টা কিনছি, আরো কিনবো, দেখতেছি। ঈদের নতুন ডিজাইন আর বৈচিত্র্য এসেছে টাঙ্গাইলের তাঁতে। এরই মধ্যে পাইকারি বিক্রি শেষ, এখন চলছে খুচরা কেনাবেচা। উৎপাদকরা জানান সরকারের সহযোগিতা পেলে ইউরোপ, আমেরিকায় শাড়ি রপ্তানি করা সম্ভব। উৎপাদিত শাড়ির 40 ভাগ ঢাকাতে বিক্রি হয়, বাকি 60 ভাগ প্রতিবেশী দেশে রপ্তানি হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় যদি এটা ব্যাপকভাবে পাঠানো যায় তাহলে আমাদের শিল্পটা বোধহয় আরেকটু ভালোর দিকে আমরা নিতে পারবো। এদিকে টাঙ্গাইল শাড়ির জিআই সত্ত্ব নিয়ে টানাপোড়েনে দেশে বিদেশে চাহিদা বেড়েছে। ভারতে রপ্তানি হয়েছে কয়েক লাখ শাড়ি। কয়েকটা বছরের তুলনায় এই বছর প্রস্তুতিটা অনেক ভালো এবং ক্রেতাদের মধ্যে আমরা একটা সাড়াও পাচ্ছি। এবার ঈদ উৎসবকে সামনে রেখে 30 থেকে 32 লাখ শাড়ি বাজারজাত হয়েছে। এবারই সর্বোচ্চ বিক্রি হয়েছে। এই বছর আমাদের সর্বোচ্চ সেল হয়েছে। আর যেহেতু আমরা পাইকারি ব্যবসা করি, আমাদের পাইকারি বেচাকিনি প্রায় শেষ পর্যায়ে এবং আমাদের যে ইন্ডিয়াতে এবার এই পরিমাণ শাড়ি গিয়েছে যা কল্পনাতীত। প্রণোদনা পেলে আরও বেশি শাড়ি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন উৎপাদক ও ব্যবসায়ীরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা।
ঈদের আগে জমে উঠেছে প্রযুক্তি পণ্যের বেচাকেনা। মানুষের ঝোঁক এখন মোবাইল, স্মার্ট ওয়াচ সহ নানা গ্যাজেটের দিকে। এসব কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে পেমেন্টের 10% ক্যাশব্যাক অফার। মৃণালা দিবার রিপোর্ট। ঈদকে সামনে রেখে প্রযুক্তি পণ্যের দোকানগুলোতে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। রাজধানীর বসুন্ধরায় অবস্থিত অ্যাপল গ্যাজেটের শোরুমে নানা ধরনের প্রযুক্তি পণ্যের সমাহার। মোবাইল ফোন, হেডফোন, স্পিকার, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, প্যাড, ট্যাব সহ আছে আরো নানা ধরনের উন্নত প্রযুক্তির আইটেম। আর ঈদে কেনাকাটায় আনন্দ বাড়িয়ে দিতে অ্যাপল গ্যাজেটের সাথে যুক্ত হয়েছে বিকাশ। বিকাশের দাম পরিশোধ করলেই 100 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাচ্ছেন ক্রেতারা। আমাদের এখানে ডিভাইস থেকে শুরু করে যত ধরনের লেটেস্ট টেক গ্যাজেট আছে সবকিছু পাওয়া যায়। ঈদ উপলক্ষে বিকাশের সাথে আমাদের একটা ক্যাম্পিং অফার চলতেছে। সর্বনিম্ন 100 টাকা আর সর্বোচ্চ 500 টাকা। তো ঈদ উপলক্ষে এটার ভালো একটা সাড়া পাওয়া যাচ্ছে। কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে বিকাশের এমন উপহারে ক্রেতারা বেশ খুশি। ক্যাশ বেয়ার করাটা আমাদের জন্য একটু প্রবলেম হয়। ইমার্জেন্সি টাইমে কোনো ফোনে ব্যালেন্স দিতে হবে বা কোথাও সেন্ড মানি করতে হবে, এক্ষেত্রে বিকাশ অনেক হেল্প করে। বিকাশ ইউজার হিসেবে আমি ফোনটা নিলাম, ফোন নেওয়ার পরে বিকাশে যখন পেমেন্ট করলাম ক্যাশব্যাকটা পাওয়ার পরে আসলে খুব ভালোই লাগলো। টাকা ক্যারি করতে হয় না, রিস্ক থাকে না, বিকাশের মাধ্যমে ভালো। মৃণালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদে জানমালের নিরাপত্তায় পুলিশের নানামুখী তৎপরতা, আর্থিক প্রতিষ্ঠানে বাড়তি নজর। বেড়েছে চোরাচালান, দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে ভারতীয় পণ্য, অবৈধ প্রবেশ বন্ধের দাবি। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে বিশাল টার্গেট শ্রীলঙ্কার, জিততে হলে করতে হবে বিশ্ব রেকর্ড। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3টা 45 মিনিটে 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথেই থাকুন।